দাঁড়াও বলছি। হ্যাঁ, আপনাদের কি অবস্থা? আমাদের অবস্থা বলতে এখন মাটির প্রদীপের চাহিদা কম। এখন সব চায়না প্রদীপ বেরিয়ে গেছে, জলে প্রদীপ জ্বলছে। তারপরে নানা রকম টুনি লাইট, চায়না সব বেরিয়ে গেছে, টুনি লাইট টাইপের বেরিয়ে গেছে। ওই সব দিয়েই চালিয়ে যাচ্ছে। তা কী করে হবে? মাটির জিনিসের চাহিদা কম, তা বাদে মাটির জিনিসের আমাদের বংশ পরম্পরা সব বন্ধ হয়ে যাচ্ছে। মাটি পাওয়া যাচ্ছে না, সাজানি মানে জ্বালানির অভাব, মাটির খুবই অভাব। যে মাটি কিনতাম এক গাড়ি 650 টাকা, সেইটা কিনলাম 3000 টাকা, তাও পাওয়া যাচ্ছে না। জ্বালানিরও দাম প্রচুর দাম। এক মন আম কাঠের দাম হচ্ছে 200 টাকা, শুকনো জ্বালানি 200 টাকা। তাই সব কিনে আমাদের সেই ব্যবসা নেই। তবু আমি আছি যে কদিন, সেই কদিন করবো। তারপরে এখন তৈরি করে কেমন দাম পাচ্ছেন? এখন পাইকারি বা খুচরো? পাইকারি দাম হচ্ছে 80 টাকা শ, মানে পাইকারি। আর খুচরো বিক্রি হলে 100 নিলে পরে 120 টাকা। এখন তো সেরকম এই চাকা বা এখন মাটির কাজ হয় না বললেই হয়। মাটির কাজ হওয়া বন্ধ। এই কি ব্যবসাটা কি পুরোপুরি লোপাট হয়ে যাবে নাকি? আপনি কি ধারণা? লোপাট হয়ে যাবে আস্তে আস্তে। সব ছেলেপিলে যারা আমার বাড়ির 4টে ছেলে, তারাই সব কাজের মধ্যে, অন্য কাজের মধ্যে লিপ্ত। যে যার ব্যবসার মধ্যে, অন্য ব্যবসার মধ্যে। মাটির কাজ আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের বংশ পরম্পরা ছিল, আমি যে কদিন আছি সে কদিন চলবে। আমি আর পারছি না, বয়স এই 70 বছর বয়স হলো, আর হবে না, হয়তো বন্ধ হয়ে যাবে। নাম? আমার নাম শ্যামাপদ পাল, চাঁদুলিয়া আমার বাড়ি।